প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসের সুন্দর ত্রিকোণমিতির একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা প্রায় সালেই আসে, প্রায়বারই আসে। তো দেখো কোশ্চেনটা কেমন, একটু ভালো করে দেখো বন্ধুরা। যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 এবং কন্ডিশন আছে যে π/2 অর্থাৎ 90 ডিগ্রি থেকে মানে 180 ডিগ্রির মধ্যে থিটার মানটা থাকবে। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট, এর ভিতরে মানটা বের করতে হবে হয়, তবে এইটাই এর মান নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, তখন আমরা যখন রাশিটা দেখব যে কেমনটা আছে, দেখতেছি tan থিটা প্লাস sec of মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এইটার সূত্রটা হবে, তোমাদের আগে চোখের সামনে দিয়ে নিই, যে sec of মাইনাস থিটা সমান সমান sec থিটা। ঠিক আছে, sec of মাইনাস থিটা কি সমান সমান sec থিটা। এবার cosec of মাইনাস থিটা, ঠিক আছে, যে cosec of মাইনাস থিটা, এখানে অফ মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, cosec of মাইনাস থিটা সমান সমান মাইনাস cosec থিটা। এই যে এই সূত্রগুলো আগে জেনে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা একেবারে মূল অ্যাকশনে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো সুন্দর করে সলিউশন করব। প্রশ্নে যাওয়া যাক। এরকমটা দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 আর এই কন্ডিশনটা দেওয়া আছে। ওকে, ভালো কথা। তারপরে যেটা মান নির্ণয় করবো, তারপর দেখো যে এইখান থেকে আমরা কি করব, চিত্রের মাধ্যমে একটু কাজটা করে নেব। ঠিক আছে, যে মনে করো যে এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে সাইন থিটা, থিটাটাই তোমরা এই যে এইখানে দেবা। ঠিক আছে, দেওয়ার পর এখন সাইন থিটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। ওকে, তাহলে এই 5 হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এই 13। এখন এই যে এই বাহুটার মান অর্থাৎ ভূমির মানটা বের করতে হবে। একটু ভালো করে বোঝো বন্ধুরা, ভূমির মানটা বের করতে হবে। তাহলে ভূমির মান যদি এখন আমরা মানে পেতে চাই, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। দেখো এই যে অতিভুজ এখানে হচ্ছে 13, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ লম্ব স্কোয়ার আর যোগ এই ভূমি স্কোয়ার, সংক্ষেপে লিখলাম কিন্তু। ঠিক আছে বন্ধুরা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, 13 169 ইজ ইকুয়াল টু, আর 5 আর 5 যদি গুণন করো 5 5 25 যোগ এই ভূমি স্কোয়ার। ওকে, এবার এই 169 মাইনাস 25, ওই পাশ থেকে প্লাসের 25 যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 25। ওকে, ইজ ইকুয়াল টু এই যে এই ভূমি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে 169 থেকে যদি আমরা 25 বিয়োগ করি কত পাচ্ছি, মনে করো 9 থেকে 5 বাদ দিলাম, কত হলো 4। আর এবার 6 থেকে এই 2 বাদ দাও, কত হলো 4। আর এই অনই রয়ে গেল এই ভূমি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে এই পাশের স্কোয়ারটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, রুট হয়ে যাবে, রুট ওভার 144 ইজ ইকুয়াল টু ভূমি। ঠিক আছে বন্ধুরা, এবার 144কে যদি আমরা বর্গমূল করি তখন হবে শুধু 12। এই যে তাহলে কি এই ভূমি ইজ ইকুয়াল টু 12টা বের হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে এইটি 12টা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, বের করে নিলাম। এখন যে কাজটা করব, দেখো তোমরা এই সুন্দর করে এটা বের করে নেবা। বের করার পর আসলে খেলায় চলে যাব, যেটার মান নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে এভাবে বের করে নিলাম। এখন দেখো আমরা সুন্দর করে কাজ করব। ঠিক আছে, কি কাজ করব, যে মনে করো ওই অঙ্কটা করতে নিয়ে আমাদের কি করতে হবে, কোসেক থিটার মান বের করতে হবে, সেক থিটার মান বের করতে হবে, ট্যান থিটার মান বের করতে হবে, এগুলো আগে এই অনুপাতগুলোর মান আগে বের করতে হবে। তো যখন একটা ত্রিভুজের 3টা বাহুর মানই জানা থাকবে সমকোণী ত্রিভুজের, তখন ওইখান থেকে যে কোনো অনুপাত বের করতে পারবা। যেমন আমি যদি এখন ট্যান থিটা বের করতে চাই, ঠিক আছে, এখান থেকে যদি ট্যান থিটাতে পেতে চাই যে পার্শ্বের চিত্র হতে, ঠিক আছে, যে মনে করো এই ট্যান থিটা, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, ট্যান থিটা ইজ ইকুয়াল আমরা কি জানি লম্ব ডিভাইডেড ভূমি, এই লম্ব ডিভাইডেড ভূমি হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো যে আর এখানে কি বলতেছে, এই যে এইটা দিকে কিন্তু লক্ষ্য করতে হবে, মাইনাসেরটা নিবা নাকি প্লাসেরটা নিবা, সব অ্যাঙ্গেলে মনে করো যে এই 90 ডিগ্রির চেয়ে কি বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এখন আমরা যখন এই ট্যান থিটার ভ্যালুটা নিতে নেব, হ্যাঁ নেব, তখন কি হবে, নিতে চাইবো, তখন কি হবে যে
এখানে প্লাস দেবো নাকি মাইনাস দেবো এই কন্ডিশন দেখে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু আমাদের 10 কি নেগেটিভ আসতেছে, ঠিক আছে, এই 10 কিন্তু নেগেটিভ, একটু ভালো করে বুঝতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে। এইবার এই কন্ডিশন দেখে দেখে এবার মনে করো কোসেক থিটার ভ্যালু চাই ওই চিত্র থেকেই, ঠিক আছে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু এখন আমরা কি করব, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, যে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু এর উল্টা হবে, ঠিক আছে, এই যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে এই অতিভুজ ভাগ লম্ব, এইটা শুধু উল্টিয়ে দিবা। আর যেহেতু এই কন্ডিশন অনুযায়ী এটা সেকেন্ড কোয়াড্রেন্ট তো আমাদের সাইনের কোসেকের গড়, সেই জন্য ওটা পজিটিভ, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার আমরা নেব সেক থিটার ভ্যালু, দেখো এই সেক থিটা, এখান থেকে যদি সেক থিটা চাই আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, আর সেক থিটা ইজ ইকুয়াল টু কি, এই অতিভুজ ডিভাইডেড ভূমি, ঠিক আছে, এই কয়েকটা ভ্যালু আমাদের লাগবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো আমরা মূল অ্যাকশনে চলে যাব। এবার আমরা যে অঙ্কটা করবো এখানে কট থিটার ভ্যালু দরকার, তাহলে এইখান থেকে আমরা এই কট অনুপাতটার মানটা নিয়ে নিই, হ্যাঁ, যে কট থিটা ইজ ইকুয়াল টু আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু যেহেতু লম্ব ডিভাইডেড ভূমি জানি, আর কট থিটা ইকুয়াল টু আমাদের কী করতে হবে, ভূমি ডিভাইডেড লম্ব। ও আর এক কথা, সেক থিটা এখানে মাইনাস হবে না প্লাস হবে এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। সেক থিটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে সাইন আর কোসেকের গড়, এটা হচ্ছে ট্যান আর কটের গড়, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সেক আর কোসেকের গড়, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে সেক নেই, এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, কট থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব ডিভাইডেড ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে এই ভূমি ডিভাইডেড এই হচ্ছে লম্ব, ঠিক আছে। এবার দেখতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে কি কট থিটা আছে না, যার কারণে কট থিটা যদি না থাকে তাহলে 100% এখানে মাইনাসটা তোমরা দিয়ে নিবা, তাহলে অঙ্ক খুব সুন্দর হয়ে যাবে। অর্থাৎ এই কন্ডিশন অনুযায়ী এখানে প্লাস মাইনাস ডিপেন্ড করবে, একটু ভালো করে লক্ষ্য করবা, ঠিক আছে। এখন আমি মূল অ্যাকশনে চলে যাব, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো এবার এইটাই মান নির্ণয় করবো, ঠিক আছে, দেখো অনেক মজা। তাহলে এইবার আমরা কি করব, মানটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার আগে এখানে একটু কাজ আছে, সেক অফ মাইনাস থিটা সমান সমান হইল সেক থিটা, যে সূত্রগুলো তোমাদের প্রথমে লিখে দিয়েছি, তারপরে আবার বলতেছি। আর এখানে কট থিটা আছে থাক, আর এখানে কোসেক অফ মাইনাস থিটা সমান সমান কি মাইনাস কোসেক থিটা, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট লাইন দেখো মজার অঙ্ক এগুলা, যে এই ট্যান থিটা প্লাস এই সেক থিটা, আবার এই কট থিটা প্লাসে মাইনাসে মাইনাস এই কোসেক থিটা, ঠিক আছে বন্ধুরা, এরকমটা হলো। হওয়ার পরে এখন আমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবো, এই যে এখান থেকে এই যে এখানে যে ট্যান থিটার ভ্যালু বসিয়ে দেবো, তারপরে সেক থিটার ভ্যালু বসিয়ে দেবো, তারপরে কট থিটার ভ্যালু বসিয়ে দেবো, এইগুলো মান বসিয়ে দিয়ে আমরা কাজটা কিন্তু করতে থাকবো, ঠিক আছে বন্ধুরা। একটু ভালো করে লক্ষ্য করো, আমার হাতের দিকে লক্ষ্য করো, তোমরা অবশ্যই বুঝতে পারবো অঙ্কটা। হ্যাঁ, দেখো আমি এখানে সরাসরি এই লাইন থেকে চলে যাব একেবারে মান বসিয়ে, দেখো এই যে দেখো ট্যান থিটার ভ্যালু কত, ট্যান থিটা হচ্ছে আমাদের কত, -5/12, ওকে, প্লাস দেখি আগে এই এখানে কত আছে, আচ্ছা, প্লাস সেক থিটার ভ্যালু হচ্ছে মাইনাস, আর সেক থিটার ভ্যালু হচ্ছে -13/12, ওকে। এবার দেখি আর নিচে আছে কট থিটার ভ্যালু কত, -12/5, আর এই যে মাইনাস, আর কোসেক থিটার মান আছে প্লাসের 13/, কোসেক থিটা 13/5, এই যে রকমটা আছে, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এখন আমি সুন্দর করে এটা মুছে দিচ্ছি, এখন আর এটার দরকার নাই, ঠিক আছে, মুছে দিয়ে এখন ধীরে ধীরে কাজ করব, ঠিক আছে। একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, দেখবো যে অঙ্ক না তো মনে করো রসমালাই খাইতাচ্ছি। এবার দেখো -5/12 প্লাসে মাইনাসে -13/12, এবার এখানে কোনো কাজ নাই, এখানটা মনে করে যে আমি লসাগু করে একটু সাইজ করে রাখি, ঠিক আছে। 5কে 5 দ্বারা যদি 5 আর 5-এর লসাগু কত 5কে যদি 5 দ্বারা ভাগ করি 1 দিয়ে যদি আমরা এই -12কে গুণন করি এইটাই পাবো -12, এই মাইনাস। এবার এই 5কে যদি 5 দ্বারা ভাগ করে থাকবে 1 দ্বারা যদি 13কে গুণন করো 13 পাবা। ওকে, নেক্সট লাইন দেখো, হ্যাঁ, এখানে একটু লসাগু করে ফেলো 12,
ঠিক আছে। এবার এই 12কে যদি 12 দ্বারা ভাগ করি অর্থাৎ 1 দিয়ে যদি 5কে গুণন করি এই মাইনাসটা কিন্তু থাকবেই, -5 মাইনাস, আবার এখানে এই 12কে যদি 12 দ্বারা ভাগ করি থাকবে কত 1 দিয়ে যদি 13কে ভাগ করি 13ই থাকবে, ঠিক আছে। আর নিচে একটু যোগ করে দাও যে মাইনাসের কত হয় 3 আর 2 5, আর 1 আর 1 যোগ করলে 2 অর্থাৎ -25/5 এরকমটা কিন্তু আসলো। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। হ্যাঁ, এইবার দেখো কেমনটা আসে, যে আমরা এটা পাচ্ছি একদম একসাথে করে দিই, যে মাইনাসের কত আছে 3 আর 5 যদি যোগ করি 8 পাই, অর্থাৎ 18 -18/12, আর এটা গুণন করে উল্টে দেবো, মানে ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দিলাম বন্ধুরা, গুণন চিহ্ন দিয়ে এটা উল্টে গেল 5/-25, ঠিক আছে, এরকমটা আসলো। এখন দেখে কাটাকাটি কীভাবে করা যায়। মনে করো এই মাইনাস মাইনাস উঠে গেল, এই 5 দিয়ে যদি 25 থেকে কাটি 5 5 25, ঠিক আছে, আর যদি 6 দিয়ে কাটো এখানে তাহলে 3 6 18 আর 6 2 12 এরকমটা আসবে, ঠিক আছে বন্ধুরা। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো অঙ্ক ওয়াও হয়ে গেছে, অর্থাৎ আমাদের আনসার হবে 3/10, এই হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করবা, দেখবা যে অঙ্ক খুবই সুন্দর করে মিলে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।